হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে নতুন বছর, মানে জানুয়ারি মাসের 1 তারিখ। তো তোমাদের সবাইকে আগে বলি হ্যাপি নিউ ইয়ার। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে হচ্ছে নতুন বছরের সন্ধ্যাবেলা। তো তোমাদের সাথে ভাবলাম একটা রেসিপি শেয়ার করি। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো দেখো বন্ধুরা, বাবাকে দোকানে পাঠিয়েছি যেগুলো লাগবে সেগুলো আনার জন্য। আর এখানে দেখো আমি মানে 4-5টা আলুকে এরকম ঘুগনির আলুর মতন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আজকে কি বানাচ্ছি আগে সেটা তোমাদেরকে বলি। তো আলুগুলোকে কেটে তো ভালো করে ধুয়ে জলেই রেখে দিয়েছি। এরপর চলো ময়দাটাকে মাখতে হবে। এরপর এখানে আমি প্রায় 300 গ্রাম মতো ময়দা নিয়েছি, অল্প লবণ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে। আর ময়ামের জন্য কিন্তু একটু সাদা তেল দেব, দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নেব। আর আজকের নতুন বছরে কিন্তু আমি আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছি এগ রোল। কিন্তু এগ রোলটা একটু অন্যরকমভাবে বানাবো, সেই জন্যই নতুন বললাম। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। এরপর অল্প একটু সাদা তেল দিয়ে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিন্তু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মাখবো। খুব শক্ত হবে না, আবার খুব নরমও করব না। আর তোমরা সত্যি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যে আমি কেন বলছি একটু নতুনভাবে আজকে রোলটা তৈরি করব। তো ফার্স্ট টাইম কিন্তু আমি আমাদের বাড়িতে আজকে এইভাবেই রোল খাবো। এর আগে কিন্তু অন্যরকম, মানে যেমনটা দোকানে হয় সেরকমভাবেই খেয়েছি। আর আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। আর খেতে কিন্তু এইভাবে রোল বেশ ভালোও লাগে। তো দেখো আমি অল্প একটু তেল দিয়ে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিয়েছি। হাতে মুঠো করে ধরলে বুঝতে পারবে যে ময়দাটা কিন্তু তেলটার সাথে খুব ভালো করে মিক্স হয়েছে। আর ময়দাটা এইভাবে কিন্তু দেখার পর মাখলে না ময়দাটা খুব সুন্দর হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কিন্তু থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ আমি রোলের ভেতরের পুরটা তৈরি করব। তো দেখো বন্ধুরা, এরপর আমি রোলের ভেতরের পুরটা তৈরি করব, মানে আলু দিয়ে একটা তরকারি মতন বানাবো। প্রায় সময় তো আমরা আলু মাখা দিয়েই, মানে আলু রোলের ভেতরের পুরটা খাই। তো আজ নয়, অনেক দিন আগে থেকেই আমি দোকানে বিশেষ করে একদম জবথব ভাবে বানাই। মানে আলু তো থাকেই না, শুধু গাজর কোচানো, কারিখানেক পেঁয়াজ, শসা এইসবগুলো দিয়ে ভর্তি করে রাখে। একদম ভালো লাগে না খেতে, সত্যি বলছি। তো ঘরে রোল বানিয়ে খাওয়াই আমার মতে বেস্ট। তো এইভাবে তরকারি করে আমি আজকে যেভাবে করছি অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখো। সত্যি বলছি দারুণ খেতে লাগে। তো চলো এবার তরকারিটা বসাই। তেলে কিন্তু সামান্য একটু ফোড়নে কালো জিরে দিলাম, আর কিছুই দেব না। এরপর কিন্তু আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো দিয়ে কিন্তু একটু হালকা হালকা করে ভেজে নেব। তো কিছুক্ষণ সময় ধরে কিন্তু হালকা হালকা করে মানে নেড়ে নিয়েছি আলুটাকে। বেশি কিন্তু আবার খুব ভাজা ভাজা করার দরকার নেই, যেহেতু একটু তরকারি মতন করব, আলু ভাজবো না, সেই জন্য। এরপর দেখো বন্ধুরা, আমি দিয়ে দিলাম সামান্য মতো লবণ। আর লবণ কিন্তু একদম বেশি দেব না, কারণ এটা তো আমরা ভাত বা রুটির সাথে খাবো না, আমরা রোলের ভেতরে পুরে দেব। নোনা হয়ে গেলে কিন্তু খুব বাজে খেতে লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একদম সামান্য, দেখতেই পেলে। তো এগুলো দেওয়ার পর কিন্তু আলুগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব, মানে মিশিয়ে নেব। তারপর কিন্তু জল দেব। আর জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, একদম অল্প পরিমাণে দেব। তোমরা দেখো তাহলে বুঝতে পারবে, কারণ এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একদম শুকনো শুকনো, একদম মাখো মাখো করব। তো দেখো আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো পুরো 1 বাটিও কিন্তু জল দিইনি, একদম হাফ বাটি। চলো এবার সেদ্ধ হতে দিই আলুটা। তো দেখো বন্ধুরা, ঢাকা দেওয়ার পর কিন্তু একবার খুলে দেখলেই যে সেদ্ধ হয়ে গেছে, আর একটু মানে শুকনো শুকনো করে নিলেই কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে যায়। তোমরা দেখে বুঝতেই পারছো। তো এখানে কিন্তু এগ রোলের ভেতরের পুরটা আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি। আর একবার বন্ধুরা এইভাবে রোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। মানে দোকানের রোল তো এমনিই ভালো হয় না, সেসব কথা বাদ দাও, কিন্তু কিছু কিছু দোকানের রোল কিন্তু খুব সুন্দর হয়, সেটা বলতেই হবে। ঠিক আছে, এবার তো চলো
তরকারিটা তো হয়ে গেছে। এরপর আমি এগ রোলটা বানানোর জন্য কি কি নিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাই। এখানে একটা শসা সরু সরু করে একদম কেটে নিয়েছি। এখানে একটা পেঁয়াজও দেখো একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো কাঁচা লঙ্কা তো সেইভাবে আমরা কেউ খাবো না, আমার বাবা যদি একটু খায়। আর এখানে একটু বিট লবণ নিয়েছি, কারণ এই শসা আর পেঁয়াজটা দেওয়ার পর না অল্প একটু বিট লবণটা ছড়িয়ে দিলে ভালো লাগবে। এখানে ঝুরি ভাজা নিয়েছি, একদম সরু ঝুরি ভাজাটা। আর এখানে নিয়েছি বাদাম। তো এইগুলো না হলে কিন্তু রোল একদম জমে না। আর আসল হচ্ছে সস, কিষান সসটা। আর এখানে 8টা ডিম নিয়েছি। তো চলো এগুলোই নিয়েছি, এবার রোলটা বানানো যাক। তো দেখো বন্ধুরা, যতক্ষণ আমি তরকারিটা করেছি ততক্ষণ কিন্তু ময়দাটা এইভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো কত সুন্দর একদম সফট হয়ে গেছে, নরম হয়েছে। তো চলো আরেকবার ভালো করে মেখে নিই। তো এখানে মেখে কিন্তু দেখো পুরো 8টাই গোজ হয়েছে, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে গোজগুলো একটু বড় বড় করেছি, মানে রুটির গোজটা যেরকম হয় তার থেকে আর একটু বড় করেছি। এরপর দেখো একটা গোজ নিয়ে কিন্তু আমি এখানে বেলে নিয়েছি। তো খুব পাতলা করিনি, আবার খুব মোটাও করিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর একা হাতে ফোন ধরে এইভাবে করতে তো সত্যি খুব সমস্যা হচ্ছে বন্ধুরা, তবুও তোমরা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। তো এরপর দেখো আমি ময়দাটার ওপরে সামান্য একটু ময়দা দিলাম, মানে যে বেলে রেখেছিলাম লেচিটা তার ওপরে অল্প গুঁড়ো ময়দা দিলাম। আর অল্প একটু সাদা তেল দিলাম। সাদা তেল আর ময়দাটা দেওয়ার পর দেখো দুটো একসাথে আমি ভালো করে মিশিয়ে নিয়ে ময়দাটার পুরো যে গোল করে বেলে রেখেছি পুরো চারপাশটা কিন্তু আমি মাখিয়ে দেবো। তো আমি বলার থেকে তোমরা বেশি একটু দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো খুব ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপর তোমরা একটা ছুরি বলো, চামচ বলো, যে কিছুর সাহায্যে পুরো মধ্যিখান বরাবর একদম কেটে নেবে। তো আমি যেভাবে করছি একটু দেখো, মুখে আমি অতটাও বলে বোঝাতে পারছি না। তো এরপর একটা একটা করে ময়দার পাটগুলো দেখো ধরে ধরে এরকম করে উল্টে উল্টে দেবো, ঠিক আইসক্রিমের মতন দেখতে হবে দেখো। এইভাবে কিন্তু ঠিক দেবো। আর এখানে দেখো একটা হাত দিয়ে এরকম চেপে ধরে রাখতে হবে, আর বাকিটা অপর হাত দিয়ে টানতে হবে। তো এখানে আমার হচ্ছে না ঠিক, চলো আমি একটু করে নিই, তারপর তোমাদেরকে দেখাই। তো দেখো আমি এখানে করে নিয়েছি। বাঁ হাত দিয়ে কিন্তু ওইটা বন্ধুরা ধরে থাকবে আমি যেটা দেখালাম, আর ডান হাত দিয়ে কিন্তু রোলটা পাকাবে, তাহলে খুব সুন্দর হবে। আর শেষের যে মুখটা থাকবে সেটাই ভেতরের দিকে দেবে। এবার ঠিক লক্ষ্য করো যে আমি কিভাবে মানে করছি। তো এরকম চারদিকে ধরে কিন্তু মধ্যিখানে এরকম বসিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে যদি একবার রোল করে বন্ধুরা তোমরা বাড়িতে খাও, মানে কথা দিচ্ছি তোমাদের আর দোকানের রোল তো যত ভালোই হোক না কেন তোমাদের কিন্তু আর ভালো লাগবে না, সত্যি বলছি। তো দেখো বন্ধুরা, আমি আগে একটা বানিয়েছিলাম, মানে অনেক দিন করা হয় না তো এইসবগুলো, ওই জন্য আর ঠিক হচ্ছিল না। তো চলো এবার এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। তো দুটো তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, চলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি 8টা গোছি এমনভাবে বেলে নিয়েছি। এরপর প্রথম থেকে আমি যে গোছগুলো করে রেখেছিলাম আমি ঠিক প্রথম থেকে সেইভাবেই কিন্তু মানে পরোটাগুলোকে বেলে নেব। প্রথমে যেটা করেছিলাম সেটাই কিন্তু আগে থেকে নিয়ে এইভাবে করব। তো কোনো সমস্যা না, তোমরা যেটা হোক করতেই পারো। এটা যেহেতু অনেকক্ষণ আগে থেকে করা ছিল তো এগুলো বেলে একটু কিছু সময় রাখা ভালো। এরপর দেখো আমি গোল করে বেলে নিয়েছি, তো এটা তোমাদের দেখাতে পারলাম না। এরপর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি পরোটাটা ভাজার জন্য। তারপর মা বললো যে একা হাতে হবে না, তুই উঠে আয়। তো এটা মা ভাজছে আর আমি ভিডিওটা করছি। এরপর অল্প করে একটু তেল দিল মা, তারপর কিন্তু পরোটাটা দিয়ে দিল। তো দেখেছো আমি পরোটা অনেকটা বড় করে বেলেছিলাম, মা তাই বলছিল যে অনেকটা বড় হয়ে গেছে, আর একটু ছোটো হলে ভালো হতো। তো চলো এর পরের বারগুলো মা কিন্তু ছোট্ট করে করে একদম বেলবে ঠিকঠাক মতন। এরপর মা বেলছে দেখো উল্টে পাল্টে, আর এটাও কিন্তু উল্টে পাল্টে মা ভেজে নেবে। তো তোমরা দেখলে বন্ধুরা মা কত সুন্দর করে বেলে নিল। তো এরপর কিন্তু এটা ভাজা হয়ে গেছে, মা আরও ওপর থেকে অল্প অল্প একটু তেল দিয়ে দিয়ে কিন্তু
হালকা করে করে ভেজে নিল। এরপর মা কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছে। ওটা কিন্তু ভাজা হয়ে গেছে, মা তুলে নিয়েছে। এবার মা যেটা পেলো সেটা কিন্তু দিল। তো চলো এইভাবে সবগুলো ভেজে নিই পরোটাগুলো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু রোলটা যে মুড়বো সেই কাগজটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি A4 পেজ নিয়েছি, ঘরে যেটা ছিল সেটাই নিয়েছি। তো এরপর দেখো রোলগুলো মা এক এক করে বানাবে। তারপর তো রোলের ভেতরের পুরটা আমি তৈরি করব, মানে দেব। প্রথমে মা একটা বাটিতে ডিম ভেঙে নিয়েছে, সামান্য একটু লবণ দিয়েছে, দিয়ে কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর তাওয়াতে একটু সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিন্তু ডিমটা দিয়ে দিল মা। এবার ডিমটা দিয়ে কিন্তু তাওয়াটা একদম ঘুরিয়ে ঘুরিয়ে গোল, মানে তাওয়ার সাইজে কিন্তু ডিমটাকে মানে গোল করে নিতে হবে, কারণ রুটিগুলো যেহেতু বড় বড়। এরপর একটা রুটি নিয়ে ডিমের ওপরে দিয়ে দিল। আর ডিমটা কিন্তু খুব পোড়াবো না, ডিমটা কিন্তু একদম হালকা হালকা থাকবে। দেখো, তো রোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু মা থালায় তুলে দেবে। এই যে থালায় দিয়ে দিয়েছে। চলো এবার রোলটা একদম পুরো রেডি করি আমি। আর তার আগে মা এখানে দেখো আরও একটা এগ রোল বানাবে, মানে রুটিটা। তো এখানে বাটিতে আবারও একটা ডিম ভেঙে নিল, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছে। আবার তাওয়াইতে অল্প একটু তেল দিয়ে দিল। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিল। এইভাবে কিন্তু সব রুটিগুলো মা বানিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, এরপর কিন্তু আমি এগ রোলটা মুড়বো। এরপর আমি যে আলুটা, মানে আলুর যে তরকারিটা বানিয়েছিলাম সেটা কিন্তু এই রোলের ওপর থেকে দিয়ে দিচ্ছি। অল্প বেশি তোমরা যে যেমনটা খাবে সেইভাবেই দেবে। যেহেতু ঘরে বানিয়েছি সেই জন্য কিন্তু একটু বেশি ভালো করেই বানাচ্ছি, সেই জন্য। তো এরপর দেখো ওপর থেকে দিয়ে দিলাম শশা কুচি, দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি, আর সামান্য একটু বিট লবণ কিন্তু দিয়ে দিলাম শশা আর পেঁয়াজের ওপরে। এরপর দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা আর অল্প একটু বাদাম। এরপর যেটা, তো দেখো সসের প্যাকেটের মুখটাই খুলিনি আমি। তো দেখো এরপর দিয়ে দিলাম সস, আর যেটা ছাড়া রোল একদমই ভালো লাগে না। তো চলো রোল রেডি, এবার মোড়া হবে। তো এরপর দেখো বন্ধুরা, এক হাতে ফোন ধরে তো মোড়া যায় না। তো এটা আমি এমনিই করে নিতাম, তো মা বললো দে আমি ধরে দিই, তুই মোড়। তো রোলটা মুড়ে নিয়েছি। এরপর কিন্তু একটা A4 পেজ দিয়ে পুরো একদম ভালো করে পুরো মুড়ে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু এখনই খাওয়া হবে না, আগে সব একসাথে বানানো হয়ে খাওয়া হবে, সেই জন্য। আর যদি তোমরা খাও তাহলে হাফ অবস্থায় মুড়বে। তো দেখো বন্ধুরা, চলো তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু সব রোলগুলো একদম বানানো হয়ে গেছে। তো 8টা রোল বানিয়েছি, তার মধ্যে কিন্তু আমার বাবা একটা খেয়েছে আর আমার ভাই একটা খেয়ে নিয়েছে। আর এখানে 6টা আছে। তো বললাম দাঁড়া ভিডিওটা করে নিই, তারপর খাবি। তো দেখো, অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে আজকে যে পদ্ধতিতে বানালাম, অবশ্যই এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যদি খারাপ হয় তাহলে কমেন্টে বলো। সত্যি বলছি খুব সুন্দর খেতে লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছর 2025 সাল তোমাদের সবার খুব ভালো কাটুক। ভালো বললেও তো সবার সবসময় ভালো হয়ে ওঠে না, তবুও চাই সবাই ভালো থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো, নতুন বছর খুব আনন্দ করো। চলো টাটা।